ভালো লাগলে কমেন্ট করবেন, নাহলে অ্যাবাউট করবেন। কোনো দরকার নাই লাইভ দেখার, কমেন্ট করবেন। ভালো লাগলে করবেন, না হয় না, জোর নাই তো কারো কাছে। তাই বললে আয়সা খারাপ খারাপ কমেন্ট, যে শুরুতে কি এমডি সাগর উনি অনেক বাজে একটা কমেন্ট করেছেন। এই ধরনের কমেন্ট নারীকে অনেক ছোট করে দেয়। তার মাও আছে, বোনও আছে, বা বউ থাকতে পারে, সন্তানও থাকতে পারে, বোন থাকতে পারে, চাচি থাকতে পারে, দিদি থাকতে পারে, ভাবি থাকতে পারে। তার মানে না সে এসে খারাপ। এমডি সাগরে এই লোকটা এসে ভালো মন্দ জিজ্ঞেস করছে, ঠিক আছে, কিন্তু বাজে কয়েকটা মন্তব্য কমেন্ট করেছে, এটা ঠিক না। এভাবে এসে হুটহাট করে এসে মানুষকে বাজে কমেন্ট করবেন না এমডি সাগর। আপনার মতো লোকদের জন্য পৃথিবীটা খারাপ সবাই ভাবে, সব পুরুষদেরকে খারাপ ভাবে। আসলে কি সব পুরুষ খারাপ? তাহলে তো আমার বাবা খারাপ থাকতো, আমার স্বামী খারাপ থাকতো, আমার হাজবেন্ড খারাপ থাকতো। আমার বাড়ি হচ্ছে কুমিল্লা। আমার বাড়ি হচ্ছে কুমিল্লা। এখন দেখছি খায়রুল ইসলাম। আপনার বাড়ি কোথায়? খায়রুল ইসলাম, আমার বাড়ি কুমিল্লা। এইমাত্র দেখছি ভাই, এর আগে আমি দেখি নাই কমেন্টটা। আসলে আমার অসুস্থের জন্য চোখে একটু কম দেখি, আমার লাইটের আলোটাও কম, তার জন্য দেখতেও একটু সমস্যা হয়। সব কিছু মিলেই হ্যাঁ, ধন্যবাদ ভাই আপনাকে। আমার বাড়ি কুমিল্লা, আমি থাকি ঢাকায়, আমার শ্বশুর বাড়ি বরিশাল, কিন্তু থাকি আমরা ঢাকাতে। আপনার কথার উত্তর দিলাম। ও, আপনার বাড়ি ময়মনসিং ফুলবাড়িয়া, বুঝতে পারছি। আমি এখনও ময়মনসিং যাইনি ভাই, ঢাকার মধ্যেই থাকতে হয়। ময়মনসিং এখনও যাওয়া হয়নি আমার আজ পর্যন্ত। টাঙ্গাইল গিয়েছি, মৌলভীবাজার গেছি, সিলেটেও যাই নাই, ফরিদপুর গিয়েছি, রাজবাড়ি গিয়েছি, মাদারীপুর গিয়েছি, বরিশাল তো স্বামীর বাড়ি যাবই, চট্টগ্রাম গিয়েছি, কুমিল্লা নিজের বাড়িতে গিয়েছিলাম, তার মধ্যে মুন্সিগঞ্জ গিয়েছি, কিন্তু ময়মনসিং এখনও আমার যাওয়া হয়নি। কোনো ডিস্ট্রিক্টে আমি ঠিক মতো যাইতে পারি না, আমার মেয়ে পড়াশোনা করে, ওরা রেখে যেতে পারি না। দেখ, ভালো লাগলো আপনি কমেন্ট করেছেন, তাই বললাম সবাইকে পৃথিবীতে খারাপ, যেমন আপনি ভালো কমেন্ট করেছেন। এই সাগর লোকটা এসে উল্টাপাল্টা কমেন্ট করে চলে গেছে। ধন্যবাদ সবাইকে। আমি 13 মিনিট অলরেডি হয়ে গেছে, হয়তো বা 15 মিনিট হলে এটা অফ করে দিতে পারে। 13 মিনিট অলরেডি হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই যাতে ভালো থাকতে পারে, সুস্থতা আল্লাহর নেয়ামত, সামনে শবে বরাত, আল্লাহ শবে বরাতের রসুল্লাহ সবাইকে রোগমুক্ত শান্তিময় করে দেখ। সামনে আমাদের রমজান, মুসলমানদের বড় উৎসব, সবাইকে যাতে ধৈর্যের সাথে রমজানের রোজা রাখতে পারে, নামাজ পড়তে পারে, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে, আমি দোয়া করি। আমার ইদানিং একটু কষ্ট হয়, অসুস্থতার গতিকে করোনা হয়ে যাওয়ার পরে আরও দুর্বল, একদিকে ডায়াবেটিস আছে আর একদিকে করোনা। এই করোনার পর থেকে অনেক শরীরটা হয়ে গেছে, বেঁচে আছে এটাই তো বেশি, মরে গেলে কি হইতো। আল্লাহ বাঁচায় রাখছে, এইটুকুই যথেষ্ট। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করব আজকের পর্বটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।